আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখবো আর একটা পুরা আমরা ক্যারেক্টারকে আজকে সেট আপ করবো, হ্যাঁ? মানে আমাদের যে প্রজেক্টের জন্য মানে যেরকম একটা ফাইল আমাদের দরকার, আমরা জাস্ট তখন খালি ব্যবহার করব, হ্যাঁ? এই টাইপের আজকে একটা ক্যারেক্টার আমরা কি করব, পুরোপুরি সেট আপ করবো। তো তার আগে হচ্ছে আমরা আরেকটু মানে আমরা হচ্ছে গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স যদি কাজ করতে চাই তাহলে কি করা যায়, সেটা আজকে একটু এখানে দেখাবো। তো ধরেন আমরা হচ্ছে এই ফাইলটাকে কিন্তু গত ক্লাসে রেডি করছিলাম, তাই না? এখানে যদি আমি একটু প্লে করি এটাকে, তাহলে দেখেন। আচ্ছা, এইখানে একটা জিনিস হয়েছে, আমি একটু দেখাই এখানে। আমি হচ্ছে গত ক্লাসে এখানে একটু এরর ছিল, আপনারা এই হাতটা একটু নিচে ছিল, হ্যাঁ, এই পর্যন্ত ছিল। আর পরের হাত যখন উঠছে উপরে, এখানে এই হাত এখান থেকে দেখেন, এটা হচ্ছে আমি জাস্ট এখানে একটু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করছি, হ্যাঁ। আমাদের যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে হচ্ছে এই হাতটা হচ্ছে এখানে ছিল, আমি জাস্ট এটাকে হচ্ছে রোটেট করে আপনার একটু উপরের দিকে তুলে দিছি, যার কারণে এখন কিন্তু এখানে দেখেন এই জিনিসটা দেখা যাচ্ছে না, হ্যাঁ। আগে কিন্তু অনেক গ্যাপ ছিল এখানে, এখন কিন্তু সেটা আপনার ওইরকম ভাবে দেখা যাচ্ছে না। তো আপনারা এটা একটু ঠিক করে নেবেন। আপনার এই হাতটা যেখানে আছে না, এই হাতটা যেখানে থাকবে এই পরের হাতটা ওইখান থেকেই শুরু হবে, বা একটু সামনে এদিক সেদিক হলে সমস্যা নেই, কিন্তু বেশি যদি এরর থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার খারাপ দেখা যাবে। এইখানে যদি আমি দেখাই, আমার এই হাতটা ছিল, দেখেন আমি একটু সামনের দিকে যাই, দেখেন আমার এই হাত ছিল এইখানে না, আর তারপরের হাতটা আসছে কোথায়, এখান থেকেই দেখেন ওই জায়গা থেকেই হাতটা ঘুরে গেছে, মানে আমার এই হাতটা যোগ হয়ে এই হাতটা আপনার মানে রিমুভ বা ডিলেট যেটাই করি না কেন ওইখান থেকে করে দিচ্ছে এরকম। তো হচ্ছে যেটা যেখান থেকেই করবেন ওইটা ওইখানেই করবেন, তাহলে আর ই হবে না। আমার গত ক্লাসে হচ্ছে এখানে ই ছিল, যার কারণে এটা আমি হচ্ছে দেখিয়ে দিলাম আপনাদের। যাই হোক, এখন এই যে আমার ক্যারেক্টারটা যে কথা বলতেছে, বা আমার ক্যারেক্টারটা যখন কথা বলবে তখনই তো সে হাতগুলা তুলবে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে আরেকটু অ্যাডভান্স করতে পারেন, আরেকটু প্রফেশনাল করতে পারেন। সেটা হচ্ছে আমাদের যে যে প্রথম আছে, মানে কথা বলার আগে যখন হাত তুলতেছে, মানে কথা তো সে বলতেছে, তো এখানে যখন হাত তুলবে তার আগে হচ্ছে তার শরীরটা একটু হালকা ঝাঁকুনি দিবে, হ্যাঁ। তার শরীরটা যদি একটু হালকা ঝাঁকুনি যদি আমরা এখানে দেওয়াই, তো আমাদের কি করতে হবে, আমরা এটাকে আরো জুম করে নিই, হ্যাঁ। যতটুকু জুম করা যায় জুম করে নিই। তো এখানে দেখেন আমার 600 ফ্রেমে যদি আমি আসি, 600 ফ্রেমে আসার পরে আমি এখানে সবগুলাতে কি ফ্রেম নিয়ে নিব। আমার এখানে যতগুলা লেয়ার আছে, যতগুলা বলতে হচ্ছে এই যে শরীর এই আর আপনার এই হাঁটুর উপর থেকে, হ্যাঁ, বা কোমরের বডি থেকে এই উপরের যে কয়টা লেয়ার আছে সবগুলাতে হচ্ছে আপনি একটু নিয়ে নেবেন। আমরা হচ্ছে এখান থেকে মাথাটা আগে ইনপুট করে নেই, এখানে দিয়ে নিই। আমরা মাথাটা নিয়ে আসি, হ্যাঁ, পিছনটা দিয়ে রাখলাম মার করার জন্য। তো মাথাটা হচ্ছে আমরা লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে এখানে মিডিয়াতে চলে যাব। তার আগে হচ্ছে আমাদের এটা প্রথম নিয়ে আসতে হবে, যেহেতু আমরা মাথা নিয়েছিলাম। লেয়ার অপশনে যাব, এখানে মিডিয়াতে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে মাথাটা ছিল, কোন মাথাটা আপনি, এখানে হচ্ছে আমার এই যে নিচের মাথাটা ছিল, এই 10 সেকেন্ড এই মাথাটা ছিল, একটু ক্লোজ করে দেই। এখন এটাকে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিব। ক্রোমা কিতে আসবে, এটা অন করে দিব। অন করে দিলেই দেখবেন আপনার এটা রিমুভ হয়ে গেছে। তো আপনার এখন সাইজ অনুযায়ী আপনি কি করেন, এটাকে এখানে বসিয়ে দেন, যতটুকু রাখতে চান ততটুকু রেখে। এটা যদি আপনি হাত দিয়ে যদি দেখেন যে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, তো ওই ক্ষেত্রে আপনি এখানে নিচে কি অপশনটা আছে না, এটা এখন আসবে না, কি ফ্রেম নিলে তারপরে আসবে। তো যাই হোক, আমরা এখন এটা হাত দিয়ে এভাবে বসাবো। তো আমাদের এই যে ঠিক পজিশনে আমরা এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা বসানোর পরে এখন আমাদের এখানে তো আর কোনো নাই, এটা এখানে কথা বলবে সেরকম। তা আমরা যাব যেটা, সেটা হচ্ছে আমাদের উপরের লেয়ারে, এই লেয়ারে ছিলাম আমরা। তো এই লেয়ারে আমরা 600 নম্বর ফ্রেমে যাব। দেখেন আমরা একটা কি ফ্রেম নিয়ে রাখছিলাম 600 নম্বর ফ্রেমে। আমি যাই আর একটু সামনে যাই, এই যে এখানে। তো এখন এই সবগুলা লেয়ারে আমরা যে কাজটা করব, আমরা কি ফ্রেম নিব, হ্যাঁ। তো এইখানে দেখেন আমি একটা নিছি, তো নিচের লেয়ারেও আমরা এখন কি করব,
একটা কি ফ্রেম নিয়ে নিব। তো এরকম করে সবগুলাতে নিয়ে নিবেন আপনারা, ঠিক আছে? সবগুলা বলতে উপরের এই যে এই বডির উপর থেকে এখানে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি এখানে কি ফ্রেমগুলা। এটা তো হচ্ছে আমার পায়ের লেয়ার, এটাতে দরকার নাই। তারপরে এটা হচ্ছে আপনার হাঁটু, এটাও পা, এটাও হাঁটু, এটাও দরকার নাই। আমরা হচ্ছে এই হাতের লেয়ারে নিলাম 600 নম্বর কি ফ্রেমে, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? তারপরে আমরা বডিতে নিলাম, এখানে কি ফ্রেম নিয়ে নিলাম। তো হচ্ছে আমাদের এইগুলাতে নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা সামনে যাব। আমাদের যে হাত উঠতেছে, হ্যাঁ, ওই টাইমিং এর আগ পর্যন্ত আমরা যাব। দেখি আমাদের হাত কোথায় উঠতেছে। আমরা আরো সামনে যাই। এই যে এই কি ফ্রেম থেকে হচ্ছে আমার হাতে দেখেন এই যে মুভমেন্ট করতেছে না, এই কি ফ্রেম থেকে। তো এই কি ফ্রেমে আছে আমার 1 সেকেন্ডে। তো এর একটু আগে আসবো আমরা এখানে। ধরেন আপনি এখানে অনুমান করে, আপনার এত করার দরকার নাই। ধরেন 970, 970 কি করব আমরা এখান থেকে আবার কি ফ্রেম নিব। তো এখানে হচ্ছে আমরা কি ফ্রেম নিয়ে নিলাম, নিচের লেয়ারে হচ্ছে সেম আমরা 970 কি ফ্রেম নিব। তো এরকম করে যেগুলাতে হচ্ছে নিছিলাম কি ফ্রেম, সেম গুলাতে হচ্ছে আবার এখানে কি ফ্রেম আমরা নিয়ে নিব। হ্যাঁ, এগুলো হচ্ছে পা গুলাতে নেওয়ার দরকার নাই। তো হাতের এটাতে নেব, তারপরে আপনার ওই আর্ম আছে এটাতেও নেব আমরা। তারপরে উপরে যাই, বডি আছে বডিতেও নিলাম। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এখানে নেওয়া হয়ে গেছে। এখন এই দুইটার মাঝখানে এই যে আমরা এই পাশে একটা নিলাম 600-তে, আরেকটা হচ্ছে আপনার এটা কত নিছি 970-এ। এই দুইটার মাঝখানে হচ্ছে আমরা আসবো। মাঝখান বলতে আপনার এতটুকু, ধরেন আপনার 780 বা 70 এই টাইপের হচ্ছে আপনি একটু মাঝখানে আসবেন। এটা অনুমান করে নিলে হবে, এখানে হচ্ছে আপনার একটু গুনে গুনে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো মাঝখানে আসার পরে ধরেন এটা আমাদের সেন্টার, এখানে আমরা আরেকটা কি ফ্রেম নিব। হ্যাঁ, এই কি ফ্রেমে হচ্ছে আমাদের মেইন কাজ। তারপরে এখানে পা আছে, কি আছে, এগুলাতে প্রয়োজন নাই। এইখানে আমাদের আরেকটা নিব, তারপরে এই হাতে একটা নিব। হ্যাঁ, মাথাতে একটা নিব। দেখেন হয়ে গেছে। এখন এই যে আমার কি ফ্রেমটা মিডিলে, হ্যাঁ, এখানে দেখেন তিনটা কি ফ্রেম, একটা দুইটা তিনটা এরকম কিন্তু আমাদের এই উপরের লেয়ার সবগুলাতে আছে, তাই না? এই লেয়ার গুলাতে হচ্ছে আমার মেইন কাজ। এখন আমরা কি করব, এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। আমরা যদি ট্রান্সফর্মে যাই, এখানে দেখেন ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্মে চলে আসলাম। আসার পরে আমরা এটাকে একটু নিচের দিকে নামাবো। নিচের দিকে নামাইলে কি করতে হবে আপনার, ওয়াই এর পজিশন, হ্যাঁ, ওয়াই এর পজিশনটাকে আমাদের এখান থেকে হচ্ছে এইদিকে নিয়ে আসতে হবে, বাম দিকে নিতে হবে। বেশি না, আমরা কিন্তু এটা হালকা নিছি, তাই না? আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব, আমরা এই সেম উপরের লেয়ারে চলে যাব। উপরের লেয়ার বলতে হচ্ছে এই যে হাতের লেয়ার, হ্যাঁ, এই সেম ইয়াতে এটাতে আমরা হচ্ছে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এটাকে আমরা হালকা রোটেট করব আগে। এটা কোনটা, আপনার হাত না, হাতের আগে হচ্ছে আপনার উপরের যে বাহু আছে এটাকে আমাদের আগে কাজ করতে হবে। এটাকে হচ্ছে আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এখানে হালকা রোটেট করব আগে। রোটেট বলতে আপনার অ্যাঙ্গেল চেঞ্জ করব আমরা। দেখেন আমরা হচ্ছে একটু বাহির দিকে নিচ্ছি এটাকে, না, আমরা এটা ধরেন -10 করে দিলাম এখানে। -10 করে দিয়ে এখন এই পাশে দেখেন উপরে উঠে গেছে, এটা আমার মিলাতে হবে। তো আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর পজিশন যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। এটাকে হচ্ছে আমরা একটু নিচে নামিয়ে দিব এরকম। এটা আরো অ্যাডজাস্ট করবো এখানে দেখেন। এখন কিন্তু ঠিকঠাক, তাই না? এখানে কিন্তু আপনার আর বাঁকা দেখা যাচ্ছে না। তারপরে আপনি যদি চান আরেকটু নামাইতে পারেন এটাকে। এখন ঠিক আছে, এখন মানে একবারে একুরেট আছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমাদের এই হাতটাকে হচ্ছে আমরা এই পাশে নিব। হ্যাঁ, এটা নেওয়ার জন্য আমরা এখানে কি করলাম, আমাদের এই কি ফ্রেমে চলে আসলাম হাতের। আসার পরে ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে যে আমাদের অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা ওইটার সাথে মিলাবো। হ্যাঁ, ধরেন -10 করে দিলাম এটাকে। -10 করে দিয়ে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। মিলে গেছে না এখানে? যদি না মিলে সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন এটাকে।
এইখান থেকে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এই হাতের কাজ শেষ, আমরা যাব এরপরে হচ্ছে উপরের হাতে। ও আরেকটা জিনিস হচ্ছে, আমরা আগে বডিটাকে সেট আপ করি, কারণ বডিটা হচ্ছে একটু নিচে আসবে। হ্যাঁ, আমরা উপর থেকে আসি, যেটা হচ্ছে বডিটা হচ্ছে নিচে আসবে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কিন্তু আবার নিচের দিকে একটু চলে আসবে। তো আমরা হচ্ছে বডির লেয়ার, দেখেন আমার বডির হচ্ছে এই লেয়ার না, মাথা তো আমরা নিচে নামাইছি হালকা। তো আমরা হচ্ছে বডিতেও কি করব, এখানে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে আসার পরে এখন আমরা একটু নিচে নামাবো এটাকে, বডিটাকে। এই যে এতটুকু নামাইলাম এখানে। এখানে হচ্ছে আরেকটা জিনিস আপনি করতে পারেন, আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখবেন ম্যাক্সিমাম কার্টুন ভিডিওতে এই আপনার এই ইটা থাকে, মানে এই জাকুনিটা। আরেকটা আছে শুধু মাথা জায়গা, হ্যাঁ, বডি আপনার স্টিল থাকে, জাস্ট মাথাটাকে হালকা আপনার ই করে। তো আপনারা চাইলে এখান থেকে আপনার মতো করে আপনি করতে পারেন। হ্যাঁ, মাথা যদি চান শুধু মাথাটাকেই আপনি এই কি ফ্রেমের মাধ্যমে সেটা করতে পারেন। তো আমরা এটা হচ্ছে বডিটাকে হালকা নিচে নামিয়ে দিলাম না, আমরা যদি আরো চাই এখানে, সরি, এতটুকু থাক, এতটুকু। এখন হচ্ছে আমাদের ওই যে ওই নিচের যে লেয়ারটা চলে সরে গেছে, ওইটাকে আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে হচ্ছে উপর থেকেই যাই। উপরে এই লেয়ারটাকে ট্রান্সফর্মে আমরা চলে যাব, ট্রান্সফর্মে আসার পরে এটাকে হচ্ছে আমরা রোটেট করব আগে। হ্যাঁ, রোটেট এখান থেকে হচ্ছে ধরেন 10 করে দিলাম। এই 10 করে দিলাম, 10 করে দেওয়ার পরে এখন হচ্ছে পজিশনটা আমরা সেট করে নিব এখানে। দেখেন এখানে আপনার যদি সমস্যা, হ্যাঁ এখন মিলছে কিন্তু। হ্যাঁ, যদি আপনার যেহেতু মোবাইলের ছোট স্ক্রিন, আপনি যদি একটু দেখেন যে এদিক সেদিক হয়েছে, তো এটা বুঝতে পারবেন, দেখে বুঝতে পারবেন, ঠিক আছে? এদিক সেদিক হইলে দেখবেন আপনার উপরের ইগুলা কালো দেখা যাবে বা অন্য টাইপের দেখা যাবে। যেমন এটা দেখেন, এই যে উপরে উঠে যাচ্ছে গেছে, এটা কিন্তু আপনার বোঝা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমার এই হাতটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব, হাত কোনটা আমার এইটা। আমরা এই আপনার কি ফ্রেমটা সিলেক্ট করলাম, এখানে ট্রান্সফর্মে চলে আসব। আসার পরে আমরা হাতটাকে হচ্ছে অ্যাঙ্গেল করে দিব, হাতটাকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে +10 করে দিব। তো 10 করে দিলাম। 10 করে দেওয়ার পরে এখন হচ্ছে আমার এটার পজিশন আমার হচ্ছে বাহির দিকে নিতে হবে, তাই না? আমি যদি এখন এটাকে বাহির দিকে নেই, বাহিরে নিয়ে আসলাম, আর একটু নিচে নামাতে হবে। হ্যাঁ, হাতটা বেশি উপরে উঠে রয়েছে, তো এটাকে হচ্ছে নিচে নামাবো। নিচে নামানোর জন্য আমরা যে কাজটা এখান থেকে করতে পারি, তো দেখেন এখন ঠিক আছে এখানে। তো উপরেও ঠিক আছে, নিচেও ঠিক আছে। আমার এই হাতের কাজ শেষ। আমরা এখন নিচের হাতটা, যেটা হচ্ছে আমরা প্রথমে কাজ করছিলাম, আমরা এই হাতে চলে আসি। এই হাতে আসার পরে এই হাতটাকে আমরা যেহেতু বডিটাকে একটু ডাউন করছি, এটাকেও হচ্ছে আমাদের একটু ডাউন করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে শুধু ওয়াইটাকে চেঞ্জ করলে হবে। দেখি আমরা এখানে ওয়াইটাকে নিয়ে আসি নিচে। হ্যাঁ, এই হয়ে গেছে না? আপনি চাইলে এটাকে হচ্ছে একটু এদিক চাপাই দিতে পারেন। তারপরে আমরা হচ্ছে হাতের লেয়ারটায় যাব, এখানে এসে আমরা এটাকে হচ্ছে ই করে দিব, অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। একটু নিচে নামিয়ে একটু বেশি চলে গেছে জোর মার। তারপরে এটাকে হচ্ছে আমরা একটু নিচে নামাই। দেখেন এখন কিন্তু আমার হাত এটাও ঠিক আছে, তাই না? আচ্ছা, তো এখন যদি আমরা একটু আসি এদিক থেকে, দেখি, দেখেন আস্তে আস্তে আসি, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে?
এখান থেকে কি ফ্রেম নিছি না, এখানে তো নর্মাল ছিল, সে কথা বলতেছে, এখান থেকে সে কথা বলতেছে। এখন আস্তে আস্তে যদি আমি এদিকে আসি, দেখেন দেখেন সে কিন্তু আস্তে আস্তে এটা কি করতেছে, তার হাত পা সরাচ্ছে। হ্যাঁ, এখানে একটা জাকি মারবে। আচ্ছা, মাথাটা কোথায়? মাথাটাতে হচ্ছে আমরা আরেকটু ই করে দেই, মাথাটা হচ্ছে আমাদের আরেকটু নিচু নিচু করে দেই, তাই না? এখানে রেখে দিলাম মাথাটা। এখন দেখেন যদি এখান থেকে আসি আমি, বা আমি যদি এটাকে প্লে করি নর্মালি, এরকম কিন্তু একটা জাকি দিচ্ছে, তাই না? এখানে এক্সপোর্ট অপশন চলে আসছে। আমি আরেকবার প্লে করি জিনিসটা। হ্যাঁ, এখানে যদি মনে করেন যে আপনার জাকির স্পিড বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে কি ফ্রেম গুলা হচ্ছে একটু দূরত্ব বেশি নেবেন। হ্যাঁ, এই কি ফ্রেমটা ধরেন আমি এখানে 600-তে নিছি, আপনি এটাকে ধরেন আরেকটু ই করে বড় করে লেন্থ করে যখন করবেন, তখন একটু সেম ই রাখবেন, এখানে ফাঁকা রাখবেন বেশি, স্পেস রাখবেন বেশি। সেক্ষেত্রে হচ্ছে আপনার জাকিটা আরো স্লো হবে। যেমন আপনি এখানে 600 থেকে নিলেন, আর পরের কি ফ্রেমটা নিলেন আপনি ধরেন 400, হ্যাঁ 1000-এ নিলেন, তারপরেরটা নিলেন আপনি হচ্ছে আরো 400, পরে 1400-তে নিলেন, তাহলে এখানে আর একটু সময় বাড়লো। তো এইভাবে হচ্ছে আপনারা ওইটা করে নিতে পারবেন, অ্যাডজাস্ট করে নিবেন, ঠিক আছে, আপনাদের মতো করে। তো যাই হোক, তো এটা ছিল আমাদের হচ্ছে আপনার ধরেন কথা বলার ভিতরে একটা হ্যাঁ। আমাদের এখন যেহেতু এটুক হয়েছে, আমরা এটাকে কি করব, এক্সপোর্ট করে ফেলবো এখানে। আমরা এখান থেকে হচ্ছে এক্সপোর্ট করে ফেলি। তো এখানে হচ্ছে 25, আপনারা যদি 30 ফ্রেমে যদি করতে চান তাহলে এখানে করতে পারেন। তো সেভ এজ ভিডিও। আমাদের হচ্ছে এটা কিন্তু সেভ হয়ে গেছে ভিডিওটা। তো এই প্রজেক্টটা হচ্ছে আমরা ব্যাগে চলে আসি, আমরা আরেকটা নতুন প্রজেক্ট নিব এখানে। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে নেই। নতুন প্রজেক্ট নেওয়ার পরে আমরা হচ্ছে এই সাইজটা নিব, যেটা ইউটিউবের সাইজ 16:9 যে সাইজটা আছে, সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, এই তো গ্রিন স্ক্রিন করাই আছে, এখন আমাদের আর হচ্ছে আলাদা করে আপনার ইয়েতে কোনো মিডিয়াতে কোনো নিতে হবে না। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমাদের এই যে কাইন মাস্টার যেটা তৈরি করলাম, এটা এখান থেকে হচ্ছে ইনপুট করে দিলাম। তারপরে আমরা ক্লোজ করে দিই এটাকে। ক্লোজ করে দেওয়ার পরে এখন এটা তো আমাদের হচ্ছে ফুল সেটআপ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখেন আপনার মাথা সহ এখানে কথা বলতেছে। এটা হচ্ছে আমার মানে টোটাল 4 সেকেন্ড। আমি যদি এখানে প্লে করি তাহলে দেখবেন আমার 4 সেকেন্ড প্লে হবে। প্লে, এখানে হচ্ছে আমার 4 সেকেন্ড কিন্তু প্লে হচ্ছে, তাই না? বা এখানে কোনো ইররও নাই, বা আমার মানে কেটে ফেলতে হবে এরকম কিছু নাই। তো এটাকে দিয়ে আমরা হচ্ছে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, আপনাদের প্রজেক্ট অনুযায়ী আপনারা 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, বা হচ্ছে 1 মিনিট যতটুকু প্রয়োজন আপনারা এটা করে নেবেন, ডুপ্লিকেট করে করে এটাকে হচ্ছে এখান থেকে করে নেবেন। ধরেন আমি এখানে হচ্ছে 3টা ফাইল নিলাম না, 3টা ফাইলে আমার মোট হচ্ছে 13 সেকেন্ড কিন্তু হয়ে গেছে, 13 সেকেন্ড প্লাস। দেখেন 3টা ফাইলে 13 সেকেন্ড প্লাস সে কথা বলতেছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে হচ্ছে আপনারা দুইভাবে ক্যারেক্টার রেডি করতে পারেন আপনার গল্পের জন্য। হ্যাঁ, ফাইনাল রেডি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনার মাথা আলাদা রেখে করতে পারেন, শুধু এই বডিটা থাকবে। আরেকটা হচ্ছে আপনার মানে বডিও থাকবে আর মাথাও থাকবে, এরকম এখন যেটা করলাম এভাবেও করতে পারেন। তো দুইটারও শুধু মানে সুবিধা সুবিধা অসুবিধা আছে। তো আমি বলবো হচ্ছে এইভাবেই তৈরি করার জন্য। হ্যাঁ, আপনার এই যে এই সাইড মানে যেটা আমি করলাম এইভাবে আপনার তৈরি করবেন, তাহলে আপনার ঝামেলা কম হবে। হ্যাঁ, আমরা যেহেতু এখানে 13 সেকেন্ড সে কথা বলতেছে, এটার পাশে হচ্ছে আমরা কি করব, মানে অন্যজন কথা বলতেছে সে শুনতেছে, এরকম টাইপের হচ্ছে আমরা আরেকটা জিনিস তৈরি করব। তো হচ্ছে আমরা এই প্রজেক্টটা এখানে থাক, আমরা হচ্ছে আগের প্রজেক্টে চলে যাই। আমরা আগের যে প্রজেক্টে ছিলাম,
কোনটা, এই যে এটা যেটাতে হচ্ছে আমরা 4 সেকেন্ড অ্যাক্সেস করছিলাম। ওইখান থেকে যখন স্টপ থাকবে সে তখন কিভাবে দাঁড়ায় থাকবে? হ্যাঁ, দাঁড়ায় থাকবে না সে, আরেকজন যখন কথা বলবে সে তখন দাঁড়ায় থাকবে অবশ্যই। তো আমরা হচ্ছে এই মাথাটা যেহেতু কথা বলতেছে, এই মাথাটা হচ্ছে আমরা ডিলিট করে দিই। আমরা যে মাথাটা হচ্ছে কথা বলতেছে না সেই মাথাটাকে এখানে ইনপুট করে দিব। হ্যাঁ, লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে মিডিয়াতে চলে যাব, এখান থেকে অলে যাব। এখানে দেখেন আমার এই মাথাটা হচ্ছে কথা বলতেছে না, এটা স্টিল দাঁড়ায় থাকবে। আমি যদি এখন এখানে দেখাই, এটাও তো কথা বলতেছে। ওয়েট, এটা না, আরেকটা ফাইল আছে। আচ্ছা, এটা হচ্ছে কথা বলতেছে এই ফাইলটা, এটা না, আমার আরেকটা ফাইল আছে, আমরা ওটা নিয়ে আসি, এটা ডিলিট করে দিই এখান থেকে। ডিলিট করে দিয়ে আমরা প্রথমে চলে আসি, এখান থেকে লেয়ার অপশনে যাব, আবার মিডিয়াতে চলে যাব, তারপরে আমরা এখান থেকে হচ্ছে অলে যাব। অল থেকে আমরা হচ্ছে এই ফাইলটাকে আমরা করব, এখানে নিয়ে আসলাম, এটা আমরা ক্লোজ করে দিই এখানে। ক্লোজ করে দেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু কথা বলতেছে না। হ্যাঁ, এটা শুধু এই যে চোখ চেঞ্জ করে। তো এখান আচ্ছা, এটা হচ্ছে আমরা গ্রিন স্ক্রিনটা আগে রিমুভ করে নেই। এখানে আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমি হচ্ছে পরে তৈরি করছিলাম অন্য আরেকটা ক্লাসের ইয়ের জন্য। এখানে হচ্ছে এই যে দেখেন চোখের কয়টা চোখ এখানে হয়, এই যে একটা, দুইটা, এখানে আবার চোখ আগের চোখটা চলে আসে। এটা ওই যে ওইভাবে সেট আপ। হ্যাঁ, এখানে হচ্ছে আরেক স্টাইলের চোখ আসে, মানে ওই দিকে একটু হালকা মানে আপনার বাম দিকে তাকায় আছে এই টাইপের। হ্যাঁ, এখানে আবার ঠিক আছে। এখানে হচ্ছে আপনার নিচের একটা স্টাইল, এখানে 3-4টা স্টাইল হচ্ছে আপনার চোখ ব্যবহার করা হয়েছিল। তো আপনার ওই যে এরকম একটার পরে আরেকটা এরকম সাজিয়ে সাজিয়ে কিন্তু হচ্ছে এটা কাজটা করা হয়েছে। হ্যাঁ, আপনারা যদি মানে কারো যদি সমস্যা হয় বুঝতে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু কমেন্ট করবেন, আপনার মেসেজ করবেন, আমি ওই ইটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, মানে ক্লাসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা এখান থেকে করব, ক্রোমা কি দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, অন করে দিলাম। তারপরে এটাকে হচ্ছে আমরা এখন বসাবো আমাদের পজিশন অনুযায়ী। আমাদের পজিশন অনুযায়ী হচ্ছে আমরা এটা বসাইলাম। বসানোর পরে এটাকে হচ্ছে আরেকটু, এখন ঠিক আছে, ডান দিকে আছে না? এটা একবারে নর্মাল তো। এখানে উম, এই হাতের ইগুলো যেটা আছে এটা থাকবে, জাকিগুলাও থাকবে এখানে। এটাকে জুম করি, আমি এখানে জুম করি। তারপরে আমার জাকি পর্যন্ত যেটুকু আছে এটুকু কোথায় দেখি একটু। জাকিগুলো হচ্ছে এখানে দিচ্ছে, তাই না? আচ্ছা, আগে আমরা হচ্ছে এইগুলা ডিলিট করে দিই, এখানে তো দাঁড়ায় থাকবে, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নাই। হাতের হাতের যে যে বাকি পার্টগুলো ছিল এগুলো হচ্ছে দাঁড়ানো পজিশনে আপনার প্রয়োজন নাই, তাই না? এগুলো হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এখানে এটা হচ্ছে আমার ডিলিট হয়ে গেছে। তো এইখানে আচ্ছা, একটু কি ফ্রেমে আমাদের এই যে এখানে হাতের আছে, এই কি ফ্রেমে এখান থেকে হচ্ছে আমরা এটি রিমুভ করে দিচ্ছি, কারণ এখানে তো হাতের কোনো মুভমেন্ট হবে না, জাস্ট খালি শরীরের হালকা ঝাঁকুনি হবে, দাঁড়ায় থাকবে এইটুকুই। আর চোখের পলক ফেলবে, যেটা আই ব্লিং আর কি। আমরা হচ্ছে দেখেন এখানে উপরে এই যে এখানেও আছে কিছুক্ষণ মধ্যে। হ্যাঁ, এটাতে আবার আসি, একটা দুটো তিনটা, এই যে একটা কিছুক্ষণ রয়ে গেছে। এই যে লাস্টের যে ফ্রেমটা এটা হচ্ছে আমরা এখানে এসে মাইনাস করে দিব, এই যে দেখেন মাইনাস, এখন ঠিক আছে। তো আমরা হচ্ছে যেহেতু এখানে দাঁড়ায় থাকবে, বেশি করবে না, তো সেহেতু এখানে এই কি ফ্রেমটা আমরা একটু লং টাইম নিয়ে 1 সেকেন্ডের পর থেকে নিব, বা 2 সেকেন্ডের কাছাকাছি টাইমে আমরা এটা নিব। এইগুলা হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিব সব। আমরা এটা হচ্ছে 2 সেকেন্ড থেকে নিব। হ্যাঁ, দেখেন এই যে আমি কিন্তু এইগুলা হচ্ছে রিমুভ করে দিচ্ছি, আগে যে কি ফ্রেম গুলো নিয়েছিলাম সেগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি সব। এই পায়ের গুলাতে নাই, এখানে হাতে আছে, হাতের গুলা
সেম এখানে রিমুভ করে দেই, এখানেও আছে। আর নাই, তাই না? এখন আমাদের এটা ফুল ফ্রেশ হয়ে গেছে। আমরা হচ্ছে এখানে কত সেকেন্ড ছিল, 4 সেকেন্ড, আমরা হচ্ছে 2 সেকেন্ডে আসি। এখানে হাতের লেয়ারটা আমাদের শর্ট রয়ে গেছে, কারণ হচ্ছে আমরা ওই যে এখানে যেই করছিলাম এটাকে আমরা হচ্ছে লং করে দিই। এটাকে হচ্ছে আমরা লং করে দিলাম। লং করে দেওয়ার পরে এখন আসি আমরা মেইন কাজে। জুম করে নিয়ে যতটুকু জুম করা যায়, এখানে আমরা 2 সেকেন্ডে আসবো। হ্যাঁ, 2 সেকেন্ডে আসার পরে ধরেন আমার এই যে এইখানে আছে কত, 2 সেকেন্ড, মানে 199, মানে 1 সেকেন্ড 999, মানে হচ্ছে আমার 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে আসার পরে আমরা উপর থেকে শুরু করি, বা আপনি যদি চান আরো সামনেও যেতে পারেন, তো আমি মনে করবো 2 সেকেন্ডে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড টাইম। 2 সেকেন্ড থেকে হচ্ছে সামনের দিকে আপনি আপনি ঝাঁকুনিটা দিবেন, মানে দাঁড়ায় থাকবে, সে হালকা একটু ঝাঁকুনি দিবে শরীরে। আপনি চাইলে আরেকটু সামনেও যেতে পারেন। ধরেন আমরা 1200 থেকে নিলাম, হ্যাঁ, 2 সেকেন্ড, 200, 2 সেকেন্ডের পর থেকে নেবেন সোজা কথা। এখানে আমরা হচ্ছে কি ফ্রেম নিয়ে নিলাম, তারপরে এই সেম এগুলাতে হচ্ছে সেম পজিশনে কি ফ্রেম নিব। কোনগুলাতে নিচ্ছি, পা গুলাতে নিব না আমরা, পা গুলা বাদ যাবে। সেম এখানেও নিয়ে নিচ্ছি, মাথাতেও একটা নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা সামনে আসব 2 সেকেন্ড, এখান থেকে আপনি 400 করে ধরেন। তো এখানে আমার ছিল কত, 1200, 1200 থেকে 400, যদি আমি সামনে যাই তাহলে কত হবে আপনার, 1200 400 1600। হ্যাঁ, 1600 মানে 16, সরি, এখানে কিন্তু আমি যেটা বলতেছি আপনি এটা দেখবেন। হ্যাঁ, 1600 বলতে এখানে 2600 হচ্ছে, আপনি শুধু এই যে লাস্টের এই 1000-এর ভিতরে দেখবেন। এই যে 600-তে আমরা চলে আসছি। তো এখানে হচ্ছে আমরা আবার কি ফ্রেম নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখেন কি ফ্রেম নিয়ে নিচ্ছি, হাতে আসলাম কি ফ্রেম নিলাম, এখানে এলবোতে আসলাম কি ফ্রেম নিলাম। এগুলা পা, এগুলাতে নেয়ার দরকার নাই। এখানে হাতে কি ফ্রেম নিয়ে নিলাম, এখানে আপনার এলবোতে কি ফ্রেম নিয়ে নিলাম, বডিতেও কি ফ্রেম নিয়ে নিচ্ছি। এখন এই 400-র সাথে যদি 600-র সাথে যদি আরো 400 যোগ করি, মানে আরেকটা কি ফ্রেম নেই, তাহলে আপনার 2000 হবে, মানে এখানে 3 সেকেন্ড তখন চলে আসবে। আমরা হচ্ছে এখানে সামনে যাই, আরো সামনে যাই, এই যে চলে আসছে। হ্যাঁ, এখানে এখানে এখন আমরা কি ফ্রেম নিব সবগুলাতে, মানে যেগুলাতে এতক্ষণ নিচ্ছি। আমাদের হচ্ছে কি ফ্রেম নেওয়া কিন্তু কমপ্লিট। দেখেন আমরা 3টা কি ফ্রেম নিছি, যেই কয়টা লেয়ারে প্রয়োজন সেই কয়টা লেয়ার কিন্তু আমরা নিছি। এখন আমরা এই কি ফ্রেমে আসি। হ্যাঁ, মাথা থেকে আমরা শুরু করি জিনিসটা। এখানে এসে আমরা এটা হচ্ছে চলে যাব কোথায়, আপনার এই যে ট্রান্সফর্মে চলে যাব এখান থেকে। এটাকে আমরা একটু নিচের দিকে নামাবো, বা আপনি যদি চান এটাকে হচ্ছে নিচের দিকে নামায় একটু হালকা গাড়টাকে একটু রোটেট করে দিতে পারেন, তো সেটা করতে পারেন, সমস্যা নাই, সেটা আপনার অনুযায়ী, মানে অনুযায়ী করবেন। কারণ আমার মাথাটা হচ্ছে এতটুকু নামবে। হুম, তারপরে হচ্ছে আমি একটু একটু বডিতে যাই। এই যে বডিতে চলে আসলাম, ট্রান্সফর্মে চলে যাব এখান থেকে। এটাকে হচ্ছে আমি নিচের দিকে নামাবো, দেখেন। বেশি দিয়েন না, 10, হ্যাঁ 10ই ঠিক আছে, এতটুকু হইলেই হয়। তা এখন মাথাটাকে যদি আপনি চান সেক্ষেত্রে কি করতে পারেন, এখানে মাথাটাকে হালকা একটু রোটেট করাতে পারেন। এসে ট্রান্সফর্মে চলে যান, আবার ট্রান্সফর্মে চলে আসলাম, আসার পরে এখান থেকে হালকা অ্যাঙ্গেলটাকে হচ্ছে আপনি যেদিকে দিতে চান, এদিকেও দিতে পারেন ওইদিকেও দিতে পারেন। হ্যাঁ, এরকম করে একটু হালকা করে বাঁকা করে দিতে পারেন আপনি। এটা ওইরকম আপনার এত সুন্দর দেখা যাবে না, ঠিক আছে? আপনার এটা বিভিন্ন ইয়েতে দেখবেন এরকম করে একটু করে আপনারা এখান থেকে দিতে পারেন। আমি হচ্ছে দিচ্ছি না, জাস্ট আপনাদের বলে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন। এই কি ফ্রেমে এসে শুধু মাথাটা কি করলো, আপনার একটু নিচের দিকেই নামলো, এরকম করে নিচের দিকেই নামছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এখানে হচ্ছে কাজ, মাথা আর বডির কাজ শেষ।
আমাদের হাতের যে দুইটা অংশ আছে, পার্ট আছে, এই দুইটার কাজ এখন। এটাকে হচ্ছে আমরা ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এখন ওই আগে যেটা করছিলাম সেম এখানে কাজটা করব। আমরা হালকা আগে রোটেট করে নেই এটাকে। ধরেন আমরা 10 ডিগ্রি রোটেট করলাম। 10 ডিগ্রি রোটেট করে এটাকে হচ্ছে আমরা বাহিরে নিয়ে যাব, নিচে নামিয়ে তারপরে বাহিরে নিয়ে যাব। তো আমার হচ্ছে এই হাতের পজিশন ঠিক আছে। তো আমরা হচ্ছে নিচেরটায় আসবো। নিচেরটায় এসে আমরা হচ্ছে এটাকে ট্রান্সফর্মে যাব, হালকা এখান থেকে অ্যাঙ্গেল করব 10 ডিগ্রি। 10 ডিগ্রি করছিলাম, 10 ডিগ্রি আমরা এখান থেকে অ্যাঙ্গেল করব। তারপরে যদি আমরা এখানে আসি, আপনার পজিশন এক্স এবং ওয়াই এই দুইটাকে হচ্ছে আমরা এখান থেকে কি করে নিব। এটাকে আমরা আরেকটু উপরের দিকে তুলতে পারি। তো আমাদের এখানে ঠিক আছে এখন। তো এটার কাজ আমাদের শেষ। এখন আমরা যাব নিচের লেয়ারে। নিচে যে আমার হাত দুইটা আছে, মানে হাত বলতে একটা হচ্ছে আর্ম আর একটা হচ্ছে আপনার হ্যান্ড। হ্যাঁ, এই দুইটাকে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে এখান থেকে এটাকে নিচে নামাবো। হ্যাঁ, দেখেন আমার যে যে আর্মটা আছে, আর্মটাকে হচ্ছে আমরা নিচে নামিয়ে দিচ্ছি এখানে। নিচে নামাইলে কিন্তু মিলে গেছে, দেখেন অ্যাকুরেট মিলে গেছে। ও আচ্ছা, আমি অ্যাঙ্গেল তো করি নাই, তাই না? এখানে -10 করে দিব এটাকে। -10 করে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে আগে বাহির দিকে নিব। নিচে নামাই এখন। নিচে নামাই দিলাম। তারপরে এটা তো এখন হয়েছে, আমার নিচেরটা রয়েছে এখানে এইটা। আর যেটা আছে এটাকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে এখান থেকে -10, -10 রোটেট করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এটাকে কি করব, বাহিরে নিব আগে। বাহিরে নিলাম, আরেকটু নেই। তারপরে এটাকে হচ্ছে নিচে নামাবো। দেখেন হয়ে গেছে। তো এখানে করার পরে এটাকে আমরা এখানে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এটাকে প্লে করি, এটাকে এরকম যদি প্লে করি তাহলে দেখবেন এখানে হচ্ছে আপনার এই যে নিচের হাতের লেয়ারটা বেশি আছে, সমস্যা না, ওটা আমরা এইভাবে এখানে যদি টাইম বেশি লাগে তো আপনার সময় যদি বেশি মনে হয় তো এখান থেকে আপনি স্পিড একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে যদি আমি আরেকবার প্লে করি, হ্যাঁ, এখানে আপনার মনে হচ্ছে যে একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি স্পিডটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, অথবা আপনার এখানে যে কি ফ্রেম গুলো আছে আমরা 400-তে নিচ্ছি, আপনি হচ্ছে 300-তে নিতে পারেন। 300-তে নিলে আপনার এটা মিলে যাবে। ঠিক আছে। তো আমরা এখন এটা কি করব, এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করে নিব এটাকে। আমাদের যত সেকেন্ড আছে আমরা এটাকে কি করব, এক্সপোর্ট করে নিব এটা, সেভ এজ ভিডিও। এক্সপোর্ট করা হয়ে গেছে। আমরা এখানে ক্লোজ করে দিব। এটা ক্লোজ করে দেওয়ার পরে আবার হচ্ছে আমরা ব্যাগে আসবো। আমরা যে যে আগে একটা লেয়ার নিয়েছিলাম, প্রজেক্ট নিয়েছিলাম, হ্যাঁ, আপনার এই যে এটা, এখন আমরা এটাতে যাব। 13 সেকেন্ডের একটা কি করছিলাম, এটাতে আসবো। আসার পরে আমরা এখানে হচ্ছে 13 সেকেন্ড
কথা বলতেছে এই টাইপের আমাদের 13 সেকেন্ড ছিল। আপনারা চাইলে এটা 20 সেকেন্ড 1 মিনিট যতটুকু প্রয়োজন আপনারা করতে পারেন। তো এখানে আসার পরে আমরা এখন যেটা তৈরি করলাম সেটা হচ্ছে লেয়ার অপশনে যাব, এখান থেকে মিডিয়াতে যাব, যাওয়ার পরে লেয়ার অপশনে গেলে নিচে চলে যাবে। আমরা নিচে নিতে চাচ্ছি না, আমরা যেটা করব এখান থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে গেলে আমার এই লেয়ারে আসবে। এখান থেকে এটা আমরা সিলেক্ট করে দিলাম, এই চলে আসছে এই পাশে। হ্যাঁ, ক্লোজ করে দিলাম এটা। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি যদি দেখাই এটা আপনাকে, মাথা ঘুরে গেছে। road side, ঠিক আছে। মাথাটা ঘুরে গেছে বলতে এটা হচ্ছে সমস্যা নাই, আমরা এটা কতটুকু রাখতে চাই। এটা তো আমাদের 1 ফুট হয়েছে, আপনি দেখেন এই পর্যন্ত না, এই পর্যন্ত 1 ফুট হয়েছে, সমস্যা নাই। তা আমরা এখান থেকে এটা ঘুরানো, একটা ট্রান্সফর্ম করে দেখি, এই ট্রান্সফর্ম খুলে যায়, আমরা দেখি কি হয়। হ্যাঁ, কি ফ্রেম না নিলে ট্রান্সফর্ম হবে না। আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে এটা করা যায়। এই যে চুলগুলা ঘুরে গেছিল যার কারণে এটা হচ্ছে আমি হাইড করে নিলাম। হ্যাঁ, চুলগুলো আপনার ওই ইয়ে ছিল, এটা যদি আসি আমি দেখেন, কিন্তু আপনার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো এটা সমস্যা না, এটা হচ্ছে আমরা হচ্ছে মাথাটাকে ওইখানে যদি রুট ই সাইড, এই ভিউটা সাইড করে দিতাম তাহলে আপনার ঠিক হইতো। আচ্ছা, এখন আমাদের এই যে আপনার দাঁড়ানোর যে পোস্টটা আছে এই পোস্টটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব এখান থেকে। তো ডুপ্লিকেট করার জন্য এই যে দেখেন আমি এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি, আপনার যত সেকেন্ড প্রয়োজন আপনি এখান থেকে ডুপ্লিকেট করে নেন। আমরা এখানে হচ্ছে মোটামুটি দেখেন আমাদের 26-31 সেকেন্ড হয়ে গেছে সব মিলায়। তো আমরা যদি একটু প্লে করি এটাকে, তো এরকম দেখবেন, হ্যাঁ, যখন কথা বলতেছে এখন আমার কিন্তু একটা পুরোপুরি আপনার প্রজেক্টের জন্য এই ফাইলটা রেডি, মানে গ্রিন স্ক্রিন করা রেডি। এখন আমি জাস্ট প্রজেক্টে নিব, এখানে গ্রিন স্ক্রিনটাকে আপনার রিমুভ করে আমার প্রজেক্টে আমি ইউজ করব। তো আর এখন এই যে এখান থেকে শুরু হয়েছে যে এখানে সে কথা বলবে, মানে অন্যজন কথা বলতেছে, সে দাঁড়ায় আছে, হ্যাঁ, ওই টাইপের এই জায়গাটা। আপনি যখন আপনার গল্পে এটা ইউজ করবেন তখন আপনি এই কাজটা করতে পারেন। এইভাবে প্রজেক্ট রেডি করবেন। তারপরে যখন প্রজেক্টে এ কথা বলবে এইটুক ব্যবহার করবেন, বাকিটুকু হচ্ছে কেটে দিবেন। আবার যখন সে কথা বলবে, এ দাঁড়ায় থাকবে, আপনার এই ক্যারেক্টার দাঁড়ায় থাকবে, তখন আপনার এখানে কি করবেন, এইটুকু রাখবেন, এইটুকু আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, এভাবেও করতে পারেন। অথবা আপনি চাইলে আলাদা আলাদা, এখানে আমি 13 সেকেন্ড, যে 13 সেকেন্ড নিচ্ছে এই 13 সেকেন্ড আপনি এক্সপোর্ট করে ফেলেন। এক্সপোর্ট করে ফেললে কি হবে আপনার, এক্সপোর্ট করে ফেললে যেটা হবে আপনার ওইখানে কথা বলতেছে ওই 13 সেকেন্ড লিখে দিবেন যে এই ক্যারেক্টারের যদি নাম দেন যে মেন ক্যারেক্টার, তো ওইখানে লিখে দিলেন যে টকিং। হ্যাঁ, টকিং কথা বলতেছে ওই। আবার এইটুকু হচ্ছে এক্সপোর্ট করেন, লাস্টের এই যে এখন যেটা দেখালাম এটা এক্সপোর্ট করেন আলাদা, এটা লিখে দেবেন যে স্ট্যান্ডিং, মানে দাঁড়ায় আছে এরকম। ঠিক আছে, তো এরকম করে হচ্ছে আপনারা সবগুলাই ক্যারেক্টার আপনার গল্পের জন্য আপনি যত ক্যারেক্টার প্রয়োজন এরকম করে আপনার সবগুলা ক্যারেক্টার রেডি করতে হবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করবেন, আর হচ্ছে আপনাদের যে সামনের কাজগুলো আছে আমরা চেষ্টা করব সামনে থেকে গল্প তৈরি করার জন্য আর কি। হ্যাঁ, তো আজকের ক্লাসটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।